পলাশ আর প্রতীক্ষা মিলেই যে শিমুলকে মারতে চেয়েছিল এবার জেনে গেল মধুবালা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে শিমুল পরাগকে বলছে, দেখো তোমার কেউ অফিসার যে কোনো সময় ডাকতে পারে, এই তোমার দাগের জন্য আর আমাকে কে বাঁচিয়েছে সেটার জন্য। তখনই পরাগ শিমুলকে বলতে থাকে, শিমুল তুমি কি আমাকে সন্দেহ করছো? তখন শিমুল বলে, না না, সন্দেহ করবো কেন, কিন্তু অফিসাররাও তো জানতে চায় যে কে আমার জীবন বাঁচালো, তাই না? আর আমিও তো সেটাই জানতে চাই যে কে আমার জীবন বাঁচালো, কে এত বড় উপকার করলো আমার। তখন পরাগ বলে, ছেড়ে দাও না, এসব জেনে কি হবে বলো, যে বাঁচিয়েছে তো বাঁচিয়েছেই, একসময় সে নিজেই তোমাকে বলবে যে তোমাকে সে বাঁচিয়েছে, দেখবে। তখন শিমুল বলতে থাকে, দেখো আমি এখনই জানতে চাই, আমার যা তর্স হচ্ছে না, তাই আমি এখনই জানতে চাই পরাগ। আর তাছাড়া যে আমাকে বাঁচিয়েছে না, সে আমাকে খুব ভালোবাসে, সেটা আমি বুঝতে পেরে গেছি। যা শুনে পরাগ অবাক হয়ে শিমুলের দিকে তাকিয়ে থাকে। তারপরে শিমুল আলমারি গুছোতে থাকে। আর অন্যদিকে দেখা যাবে পলাশ আর প্রতীক্ষা মিলে মধুবালার ঘরে যায়, গিয়ে বলতে থাকে, মা দেখো, তোমার বৌমা কিন্তু আমাকে ফাঁসাতে চাইছে, আমি কিন্তু কিছুই করিনি। তখনই মধুবালা কাপড় গুছোচ্ছিল আর বলতে থাকে যে, কেন, তোকে কেন ফাঁসাতে যাবে, ও কি কথা, তুই কিছু না করলে তোকে কেন ফাঁসাতে চাইবে? তখনই পলাশ বলতে থাকে, মা দেখো, এই যে আমি ঠিক বুঝতে পারছি তোমার বৌমা আমাকে ফাঁসানোর জন্য এত কিছু করেছে, না হলে এত কিছু ছেড়ে আমাকেই কেন পুলিশ সন্দেহ করবে বলো তো? আর আমাকেই কেন সে থানায় যেতে হবে, জিজ্ঞাসাবাদ করবে আমাকেই কেন বলো? তখনই মধুবালা বলতে থাকে, পুলিশের কাজ পুলিশ করছে, সেটা বৌমা কি জানে? বৌমা কি করে জানবে যে পুলিশ কাকে সন্দেহ করবে কাকে সন্দেহ করবে না? তখনই প্রতীক্ষা বলতে থাকে, দেখো মা, এগুলো সব প্ল্যান করে করছে, আমরা বুঝতে পারছি তো, আমাদেরকে পছন্দ করে না তো, আমাদেরকে ফাঁসানোর জন্য এই কাজগুলো করেছে তোমার বৌমা, না হলে সবাইকে ছেড়ে আমাদেরকে কেন জিজ্ঞাসাবাদ করছে? আমরা তো জানি আমরা কিছুই করিনি, তাহলে আমাদেরকে কেন টার্গেট করেছে? তখন মধুবালা বলে, এটা কেমন কথা বৌমা, তোমাদেরকে কেন টার্গেট করবে? আমার বৌমা, আমার বৌমা এরকম কিছুই করেনি, বুঝেছো? তাকে কেউ মেরে ফেলতে চেয়েছে, আর সেটা কে করেছে সেটা ও জানতে চাইবে না? এটা কেমন কথা বলছো তোমরা? তখনই প্রতীক্ষা বলতে থাকে, হ্যাঁ জানতে চাইতেই পারে, কিন্তু সেটা ইনভেস্টিগেশন তো অন্যরকম হওয়ার কথা মা, কিন্তু এখানে তো সরাসরি তোমার ছেলেকে পুলিশ এসে সন্দেহ করছে, থানায় যেতে বলছে, তাহলে এটাতে কি বোঝা যায় বলো? তোমার ছেলেকে তোমার বৌমা ফাঁসাতে চায়, সেটাই হয়তোবা হবে, কারণ ও তো বললো যে ও কাউকে সন্দেহ করছে, তার মানে তোমার ছেলের কথাই বলেছে অফিসারকে, সেই জন্য তো অফিসার তোমার ছেলেকে এসে ধরছে, না হলে আর কাউকে তো কোনো জিজ্ঞাসাবাদ করলো না, কেন তোমার ছেলেকেই করছে? তখন এই কথা শুনে মধুবালা বলতে থাকে, শোনো বৌমা, তোমাকে এত ভাবতে হবে না, বুঝেছো? ও যদি কিছু না করে তাহলে ওকে কেন ধরবে? আর শিমু আমার বৌমাকে কে মারতে চেয়েছিল, সে নিশ্চয়ই সামনে থেকে গলাটা টিপে ধরেছে, আর গলা টিপে ধরতে হলে নিশ্চয়ই বৌমা সরাসরি তাকে দেখেছে, সেটা যদি পলু হতো তাহলে তো বৌমা চিনতে পারতো আর বলতো, তাহলে তোমরা কেন এরকম করে ভয় পাচ্ছ? তখনই প্রতীক্ষা বলতে থাকে, মা সেটাই তো কথা, বলো, তোমার ছেলেকে তো আর চিনতে পারেনি, তোমার ছেলেকে তো আর দেখেনি, তাহলে কেন আমাদের নামে এরকম বানিয়ে বানিয়ে কথা বলছে আমাদেরকে ফাঁসানোর জন্য বলো তো? তখন মধুবালা চুপ করে ওদের কথাগুলো শুনতে থাকে। অন্যদিকে দেখা যাবে শিমুল আলমারি গুছোতে গিয়ে যখনই লকার খোলে তখনই দেখতে পায় সেই পুলিশের পোশাক, আর সেই পোশাকগুলো দেখে শিমুল বলতে থাকে, এগুলো কি, এগুলো কার পোশাক? যা দেখে পরাগ চমকে যায় আর বলতে থাকে, তুমি তুমি কেন এগুলো বের করলে, আর আলমারি কেন গোছাচ্ছ তুমি? তখনই শিমুল বলতে থাকে, এটা কেমন কথা পরাগ, আলমারিতে সবসময় আমিই গুছাই, তাহলে? তখন পরাগ বলে, লকারটা কেন খুলতে গেছো তুমি? তখন শিমুল বলতে থাকে, লকারটাতে তো এমন কিছু নেই, আর তুমি তো আমাকে বলোনি কখনো যে লকারটা কখনো খুলবে না তুমি, তাহলে না হয় আমি নাই খুলতাম, আর তাছাড়া এই পোশাকগুলো তো পুলিশের পোশাক, এগুলো এখানে আসলো কি করে? তখনই পরাগ বলতে থাকে, আমি জানি না, আমি কিছুই জানি না, বুঝেছো? তখন শিমুল বলে, পরাগ তুমি জানো না এই পোশাকগুলো এখানে ছিল, আর তুমি জানো না? আর সবচেয়ে বড় কথা হলো, এরকম পোশাক পরেই কিন্তু যে আমাকে বাঁচিয়েছিল তার পরনে এরকম পোশাকই ছিল। যা শুনে পরাগ চমকে যায়। তখন শিমুল বলতে থাকে, পরাগ আমিও তো জানতে চাই, বলো কে আমাকে বাঁচালো? তাহলে কি তুমি ছিলে সেদিন, তুমি আমাকে বাঁচিয়েছিলে? তখন পরাগ চমকে গিয়ে বলতে থাকে, কি বলছো শিমুল তুমি? আমার কি সে ক্ষমতা আছে? তুমি কি আমাকে নিয়ে উপহাস করছো? আমি এখান থেকে বেরিয়ে গিয়ে তারপরে তোমাকে বাঁচিয়ে আবার চলে আসবো, আমার কি সেই ক্ষমতা আছে বলো? তখন শিমুল বলতে থাকে, তোমার কি ক্ষমতা আছে না আছে সেটা তো পরিস্থিতির শিকার হলেই মানুষ বোঝা যায়, তাই না? পরিস্থিতির শিকার হলে মানুষ অনেক কিছু করতে পারে পরাগ, তুমি বলছো না কেন? তখনই পরাগ বলতে থাকে, আমি তেমন কিছু করিনি শিমুল, আমি করলে তোমাকে বলতাম। আর এই পোশাকটা অনেক আগের, আমি নাটক করেছিলাম, সেই নাটকে এরকম একটা রোল হয়েছিল আমার, সেটারই পোশাকটা আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। তখন শিমুল বলে, কই আগে তো কখনো দেখিনি এই পোশাকটা, এটা কোথায় ছিল এতদিন? তখনই শিমুল অবাক হয়ে যায় পরাগের কথা শুনে আর মনে মনে বলতে থাকে, তাহলে কি আগের পুরনো সব কথা পরাগের মনে আছে, নাকি আমি যেটা ভাবছি সেটাই ঠিক?
এই কথা ভেবে শিমুল অবাক হয়ে পরাগের দিকে তাকিয়ে থাকে। আর অন্যদিকে দেখা যাবে প্রতীক্ষা বারবার করে শিমুলেরই দোষ দিতে থাকে আর বলতে থাকে, ও প্ল্যান করে তোমার ছেলেকে ফাঁসাচ্ছে মা, ওর সাথে এরকম কিছুই ঘটেনি, তুমি দেখবে ও ইচ্ছে করে পলাশকে ফাঁসাচ্ছে, কারণ পলাশের উপর রাগ আছে তো। এই সম্পত্তির ভাগিদার হলো দাদা, আর যেটা তুমিও জানো আমিও জানি যে দাদা বেশি দিন বাঁচবে না। তাই ও জানে তো যে সম্পত্তি তোমার নামে, তাই তোমাকে ও সব সময় তোমার সব কথা শোনে, কারণ জানে তো তুমি ওকে সব সম্পত্তি লিখে দেবে। আর আমরা যেহেতু অংশীদার, আমরা যেহেতু ভাগিদার, তাই আমাদেরকে সহ্য করতে পারছে না, তাই আমাদেরকে সরানোর জন্য এগুলো করছে। তখনই মধুবালা বলতে থাকে, এই তোমাকে এসব কথা কে বলেছে? হ্যাঁ, তোমাকে কে বলেছে এসব কথা? তার মানে তুমি বলতে চাইছো আমার বৌমাকে যে মারতে চেয়েছিল সেটা মারতে কেউ চায়নি না? তাহলে যে বাঁচালো সে কি করে বাঁচালো? আর পুলিশ সবটা দেখেছিল, তাহলে এগুলো সব নাটক তুমি বলতে চাইছো, তাই না? তখনই প্রতীক্ষা বলতে থাকে, দেখো মা, এত কিছু আমি জানি না, তোমার ছেলের জন্য আমার চিন্তা হচ্ছে সেই জন্য বলছি। আর ছেলে তো একা আমার স্বামী নয়, তোমারও ছেলে। তুমি এক ছেলেকে ভালোবাসবে আরেক ছেলেকে ভালোবাসবে না, সেটা তো হতে পারে না মা। আর তুমি তো জানো দাদা বেশি দিন বেঁচে থাকবে না, তাহলে সেই সুযোগটাই শিমুল নিচ্ছে। তখনই মধুবালা কাটতে থাকে আর বলতে থাকে, তুমি আমার ছেলে বাঁচবে না তুমি কি করে জানলে? হ্যাঁ, তুমি কি করে জানো? তুমি আমার কাছে আমার সামনে আমার ছেলে মারা যাবে সেই কথা বলছো? তোমার এত বড় সাহস? তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? যা শুনে প্রতীক্ষা পুরো চমকে যায় আর বলতে থাকে, মা দেখো, আমি এত কথা বলতে চাই না, আমি শুধু বলতে চাই তুমি শুধু বৌদিকে বলো যেন উনি যেন পুলিশের কাছে তোমার ছেলের নামে কিচ্ছু না বলে, আর তোমার ছেলের জন্য থানায় যেতে না হয় কালকে। তুমি শুধু এটাই বলো। তখনই মধুবালা বলে, তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, যে বৌমা তাকে কেউ মেরে ফেলতে চাইছে আর বৌমা সেটা জানবে না? পুলিশি তদন্ত তো চলবেই, আর পুলিশি তদন্ত পুলিশ যা ভালো বুঝবে সেটাই করবে। পলাশ যদি মারতে চায়, পলাশ যদি কিছু করে, তাহলে তো তার শাস্তি সে পাবেই। যা শুনে প্রতীক্ষা আর পলাশ অবাক হয়ে যায়। তখনই পলাশ বলতে থাকে, দেখো মা, তুমিই পারো, বৌদিকে তুমি বোঝাতে পারো। তখন মধুবালা ওদের কথা শুনে অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে শিমুল পরাগকে বলতে থাকে, দেখো পরাগ, তুমি যদি ওরকম কিছু করে থাকো বলো, কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছো, তুমি তো পুরস্কার পাবে, আর যে আমার জীবন বাঁচিয়েছে সে তো পুরস্কার পাবে, বলো। তখনই পরাগ বলতে থাকে, দেখো পুরস্কার পাবে না পাবে, যে করেছে সে পাবে, আমি কি জানি বলো, আমি তো কিছু জানি না, আমি এসব কিছু করিনি। তখন শিমুল বলতে থাকে, পরাগ, আমার যে এখনই জানতে ইচ্ছে করছে, আমার এখনই ইচ্ছে করছে জানতে যে সে এসে বলুক আমি তোমাকে বাঁচিয়েছি, কারণ আমি যে চাই তাকে দেখতে, যে আমাকে বাঁচিয়েছে। যে আমাকে মেরেছে সেটা আমার ধারণা হয়ে গেছে, সেটা আমি জানি, আর যে আমাকে বাঁচিয়েছে সেটারও আমার ধারণা হয়ে গেছে, তবে শিওর না। তখন পরাগ বলতে থাকে, তাহলে যে তোমাকে মেরেছে, মারতে চেয়েছিল, সেটা তুমি বুঝে গেছো, ধারণা করে ফেলেছো, শিওর তুমি? তখন শিমুল বলে, সেটাও শিওর হয়ে যাব, পুলিশি তদন্ত চলছে তো, দুদিনের মধ্যে আমি জানতে পারবো, আর যে আমাকে বাঁচিয়েছে সেটাও আমি জানতে পারবো। যা শুনে পরাগ অবাক হয়ে শিমুলের দিকে তাকিয়ে থাকে। আর ওইদিকে দেখা যাবে পলাশ আর প্রতীক্ষা বলতে থাকে, মা প্লিজ তুমি ভেবে দেখো, তোমার ছেলে যদি কালকে থানায় যায় আর কোনোভাবে যদি তোমার ছেলেকে ফাঁসিয়ে দেয়, তাহলে ওর তো চাকরিটা চলে যাবে, বলো। তাহলে তাহলে কি হবে? তখনই মধুবালা বলতে থাকে, আমার বৌমা এরকম মানুষ নয় যে অযথা কাউকে ফাঁসিয়ে দেবে, বুঝেছো? তোমরা যা বলছো সব ভুল বলছো। আমার বৌমাকে তার আমি আজকে চিনি না, আর তোমাদেরকেও আমি নতুন চিনি না। তোমরা ওর সাথে যা যা করেছো না, আমার সব মনে আছে, সব মনে আছে, ভুলে যাইনি কিছুই, বুঝেছো? তোমরা ওকে অনেক জ্বালিয়েছো, অনেক কষ্ট দিয়েছো, শেষ করে দিতে চেয়েছিলে একবারে। আমরা কি জানি না? আমি জানি, সবকিছু জানি। তারপরেও আমি বৌমাকে কালকে একবার বলে দেখবো যে ও যেন এই ব্যাপারটা নিয়ে পুলিশের সাথে কথা বলে, তোকে যেন থানায় যেতে না হয়, সেই নিয়ে আমি বৌমাকে বলবো। তখন প্রতীক্ষা বলতে থাকে, মা আমি একদম শিওর যে তোমার বৌমা তোমার কথা শুনবে না। তখনই প্রতীক্ষার কথা শুনে মধুবালা বলতে থাকে, তুমি কি করে শিওর হলে? আমি তো শিওর যে বৌমা আমি যেটা বলবো সেটাই শুনবে, আমার কথা কখনো ফেলতে পারবে না। এবার যাও তো, তোমরা যাও, এখান থেকে যাও। কথা বললা পরেই পলাশ আর প্রতীক্ষা খুশি হয়ে যায়, আর নিজেরা নিজেদের মতো করে হাসতে হাসতে ওই ঘর থেকে চলে যায়। আর এইদিকে মধুবালা পলাশ আর প্রতীক্ষার কথাগুলো ভাবতে থাকে আর বলতে থাকে যে সত্যিই কি পলু কিছু করলো, এই ভেবে চিন্তা করতে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবে। ধন্যবাদ।